বন্ধুরা, আমি এখন রেগুলার ওয়েতে ভিডিও আপলোড করতে পারছি না বিকজ অফ সো মাচ প্রেসার অফ পেশেন্স। তাই সময় পেলেই বা সুযোগ পেলেই আমি চেষ্টা করব ভিডিও আপলোড করার। আমি এখনই একটা হোমিওপ্যাথিক মেডিসিন পড়ছিলাম, যে মেডিসিনটা খুবই পরিচিত একটা মেডিসিন। এই মেডিসিনটা পড়তে পড়তে আমি চিন্তা করলাম এই মেডিসিনটার খুবই ইম্পর্ট্যান্ট যেহেতু হোমিওপ্যাথিতে, তাই এই মেডিসিনটা আপনার সঙ্গে শেয়ার করব। অলরেডি আই হ্যাভ শেয়ার দিস মেডিসিন ইন মাই চ্যানেল। এই চ্যানেলে আপনি দেখতে পাবেন সিনা সম্বন্ধে আমি আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, বাট আজকে একটু ডিটেল আলোচনা করব সিনার সম্বন্ধে। সিনার মেন্টাল এবং ফিজিক্যাল দুই ধরনের সিমটমই খুবই ইম্পর্ট্যান্ট। সো দিস ভিডিও মাইট বি লং। সো যদি এই ভিডিওটা লং হয়ে যায়, বড় হয়ে যায়, আই উইল ডিভাইডেড ইন্টু টু পার্টস দিস ভিডিও। আমি এই ভিডিওটিকে দুটো ভাগে ভাগ করে দিতে পারি। সো দেখতে থাকুন, লেটস স্টার্ট দিস ভিডিও। আর আরেকটা কথা, আমি এই যে সিনা মেডিসিনটি, এই মেডিসিনটি আমি অ্যালেন স্কিনর থেকে আপনাদের সাথে শেয়ার করব, অর্থাৎ অ্যালেন স্কিনর থেকে পড়ব এবং এইখানে লাইনগুলোর ব্যাখ্যা আমি ডিটেলে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে করব। সো চলুন শুরু করা যাক। সো অ্যালেন স্কিনরের সিনার প্রথম যে লাইনটি সেটি হচ্ছে, অ্যাডাপ্টেড টু চিলড্রেন উইথ ডার্ক হেয়ার, ভেরি ক্রস, ইরিটেবল, ইল হিউমার্ড, ওয়ান্ট টু বি ক্যারিড বাট ক্যারিং gives no relief, does not want to be touched, cannot bear you to come near it, averse to caresses, desires many things but rejects everything offered. এটার মানেটা কি? What is the meaning of this sentence? এই সেন্টেন্স যেটা পুরোটা আমি পড়লাম, এই পুরোটার মিনিং কি সেটা আমি আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব এবার। অ্যাডাপ্টেড টু চিলড্রেন উইথ ডার্ক হেয়ার, অর্থাৎ যে সমস্ত বাচ্চাদের চুল খুবই কালো, সেই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে এই ওষুধটা খুবই ভালো কাজ করে থাকে। ভেরি ক্রস, অর্থাৎ যে সমস্ত বাচ্চারা খুবই রাগী হয়। ইরিটেবল, অল্পতেই বিরক্ত হয়। ইল হিউম্যান, যাদের ব্যবহার খুবই বিরক্তিজনক, ঠিকমতো কথা বলতে জানে না, যারা ঠিকমতো বিহেভ করতে পারে না। ওয়ান্ট টু বি ক্যারিড, সবসময় বাচ্চারা চায়, অর্থাৎ যে সমস্ত বাচ্চারা সবসময় চায় কোলে করে ঘুরে বেড়াতে। বাট ক্যারিং গিভস নো রিলিফ, কিন্তু কোলে করে নিয়ে ঘুরে বেড়ালেও শান্ত হয় না। ডাজ নট ওয়ান্ট টু বি টাচ, কেউ তাকে স্পর্শ করুক এটাও সে পছন্দ করে না। ক্যানট বিয়ার ইউ টু কাম নিয়ার ইট, তার কাছে কেউ আসুক সেটাও সে পছন্দ করে না। সো আমি এটাকে যদি সাম আপ করি, ছোট করে বলি, তাহলে সিনার বাচ্চারা এইরকম হয় যে অল্পতেই কান্নাকাটি করবে, অল্পতেই রেগে যাবে, বিরক্ত হবে। অর্থাৎ আপনার ক্লিনিকে এন্টার করার সাথে সাথে আপনি ইউ ক্যান সিলেক্ট দিস পার্টিকুলার রেমেডি টু অবজার্ভ দ্য পেশেন্ট। আপনি ওই পার্টিকুলার বাচ্চাটি, যে পেশেন্টটি আপনার ক্লিনিকে এসেছে, এন্টার করেছে, সরি, সো সেই বাচ্চাটিকে দেখেই আপনি সিনার কথা মনে করতে পারেন। হাউ, কীভাবে আপনি সিনা কীভাবে সিলেক্ট করবেন? বাচ্চাটাকে দেখে, বাচ্চাটাকে দেখেই আপনি বুঝতে পারবেন বাচ্চাটার মুখ চোখে একটা ইরিটেবিলিটি আপনি লক্ষ্য করতে পারবেন। ইফ ইউ অবজার্ভ দ্য পেশেন্ট কেয়ারফুলি, যদি আপনি পেশেন্টটাকে যত্ন সহকারে দেখেন, বাচ্চাটার মুখের দিকে যত্ন সহকারে লক্ষ্য করেন, তাহলে দেখবেন বাচ্চাটির মুখে সিনার বাচ্চা যদি হয়, সেটা সিনার পেশেন্ট যদি হয়, তাহলে একটা ইরিটেবিলিটি, অর্থাৎ একটা বিরক্তি ভাব মুখের মধ্যে ফুটে উঠবে। তার সাথে বাচ্চাটি কান্নাকাটি করবে। বাচ্চাটি, যদি আপনি কোনো একটা পেশেন্ট দেখছেন এবং ওই সিনার বাচ্চাটি এসেছে তার মায়ের সাথে এবং তার মা ওই বাচ্চাটিকে নিয়ে বসে আছে আপনার ক্লিনিকে, তো সেই বাচ্চাটি সবসময় বাড়ি যাব করবে, সবসময় বিরক্তি করবে মাকে, এক জায়গায় স্থির হয়ে বসবে না। যদি সে সিনার পেশেন্ট হয়, জেদ করবে, ওইটুকু টাইমের মধ্যেই বসে থাকতে এটা চাই ওটা চাই বায়না ধরতে থাকবে। সো দিস ইজ টিপিক্যালি সিনা পেশেন্ট। অ্যান্ড অলসো আপনি আরও কিছু লক্ষণ দেখতে পাবেন, যেমন পেশেন্ট
খুব বেশি ছটফট করবে, যেটা বললাম আমি। তার সাথে সাথে যদি তার দিকে কেউ তাকিয়ে দেয়, বা আরও যারা যে সমস্ত পেশেন্টগুলো ক্লিনিকে রয়েছে যদি তার দিকে তাকায়, বা যদি তারা তাকে নাম জিজ্ঞাসা করে, তোর নাম কি, বা তাকে যদি একটু প্যাম্পার করতে চায়, আদর করতে চায়, তো সেই ক্ষেত্রেও কিন্তু বাচ্চাটি বিরক্তি বোধ করবে, বাচ্চাটি চিৎকার চেঁচামেচি করবে। তো এই ধরনের সিমটমস আমরা সিনা পেশেন্টের মধ্যে, এই ধরনের মাইন্ড সিমটম আমরা সিনা পেশেন্টের মধ্যে, স্পেশালি ইন ইনফ্যান্টস অর্থাৎ বাচ্চাদের ক্ষেত্রে উই ক্যান সি, আমরা দেখতে পাই। সো এইটাই এই লাইনটাতে বলা আছে, ক্যানট বিয়ার ইউ টু কাম নিয়ার হিম, তার কাছে কেউ আসুক সেটা পছন্দ করে না। অ্যাভার্স টু ক্যারিসেস, তাকে কেউ আদর করুক, তাকে কেউ প্যাম্পার করুক, তার গায়ে কেউ হাত দিক, বা তাকে কেউ চুম্বন করুক। যেমন বাচ্চাদেরকে আমরা দেখলে পরেই বাচ্চাদের প্রতি আমাদের একটা অ্যাট্রাকশন আলাদা থাকে, আমরা প্যাম্পার করতে থাকি, গালে কিস করি। এই যে ব্যাপারগুলো সিনা পেশেন্ট একদমই পছন্দ করে না। দিস অল আর আনবিয়ারেবল ফর দ্য সিনা পেশেন্টস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট সিমটমস ফর সিনা পেশেন্টস। ডিজায়ার ম্যানি থিংস, সিনা পেশেন্ট অনেক কিছু চাইবে আপনার কাছে। এখনই আপনাকে বলবে এটা চাই, একটু পরেই বলবে ওটা চাই। বাট হোয়েন ইউ গিভ দ্যাট পার্টিকুলার থিং টু সিনা পেশেন্টস petulantly, that things refuse সিনা পেশেন্টস। what is the meaning of this sentence? সিনা পেশেন্ট সবসময় চাই, এটা চাই ওটা চাই, এই ধরনের একটা বায়না করতে থাকে। বাট when you offer, when you gives, যখন when you give that particular thing, যখন আপনি ওই পার্টিকুলার যে জিনিসটা সিনা পেশেন্ট চাইছে তখন দেওয়া হয় যদি তাকে, তাহলে কিন্তু সেই পার্টিকুলার জিনিসটা আর সে নিতে চাইবে না, পরক্ষণেই সেটা রিফিউজ করবে। অথবা যে জিনিসটার জন্য এতক্ষণ ধরে কান্নাকাটি করলো পেশেন্ট, বাচ্চাটা সিনা পেশেন্ট এতক্ষণ ধরে জেদ করলো, বায়না করলো, সেই জিনিসটা একটু পরেই সে রিফিউজ করবে। অর্থাৎ আমরা যে জিনিসগুলো বেশি চাই সেগুলোকে আমরা ধরে রাখতে চাই, অনেকক্ষণ ধরে সেটার প্রতি আমাদের অ্যাট্রাকশন থাকে, চাহিদা থাকে। বাট সিনা পেশেন্টের ক্ষেত্রে ওই যে নির্দিষ্ট জিনিসটা সে এতক্ষণ ধরে চাইলো, বায়না করলো, সেই জিনিসটা কিন্তু পরক্ষণেই সে রিফিউজ করে, তার কাছে আর ওটার কোনো ভ্যালু থাকে না। বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন আমি কী বলতে চাইছি। তো এইরকম মেন্টাল সিমটমস বা মাইন্ড সিমটমস আমরা সিনার মধ্যে দেখতে পাই। এটা একটা ইম্পর্টেন্ট রুব্রিক, এটা দেখতে পাবেন। এটার নাম হচ্ছে ক্যাপ্রিসিয়াসনেস। এখনই এটা চাইবে, তখনই আবার ওটা চাইবে। ঠিক খাবারের ক্ষেত্রেও তেমনই, পেশেন্ট এখনই মিষ্টি খেতে চাইবে, তখনই আবার এই খাবারটা চাইবে, তখন আবার চকলেট চাইবে। যা দেখতে হবে সামনের জন যা খাবে, যে কোনো খাবার কারো হাতে দেখতে হবে, সেই খাবারটাই সিনা পেশেন্ট চাইবে এবং খেতেও পারে সিনা পেশেন্ট। বাট খাবার থেকে সিনা পেশেন্টের ওই নির্দিষ্ট খাবারগুলোর প্রতি চাহিদা বেশি থাকে, মনের ক্ষুধাটা বেশি থাকে। সো দিস ইজ কল্ড, অর দিস রুব্রিক ইজ কল্ড ক্যাপ্রিসিয়াসনেস। অর্থাৎ পেশেন্ট নিজেই জানে না, দ্য পেশেন্ট হিমসেলফ অর হারসেলফ ডাজ নট নো হোয়াট হি ওয়ান্টস। অর্থাৎ পেশেন্ট কি চাই সে নিজেও জানে না। দিস ইজ সিনা পেশেন্টস, দিস ইজ টিপিক্যাল সিনা পেশেন্টস। সো আশা করি বুঝতে পারছেন। আমি আমার যথাসম্ভব চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর। আমার এই যে ক্ষুদ্র জ্ঞান, আমার যে মিনিমাম নলেজ, এটার দ্বারা আপনাদের সঙ্গে আমি ইন্টারাক্ট করার চেষ্টা করছি, আপনাদের সাথে একটু বোঝানোর আপনাদেরকে চেষ্টা করছি। আশা করি আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন আমার কথাগুলোর সাথে এবং চেষ্টা করবেন বোঝার। সো ডিজায়ার্স ম্যানি থিংস, যেটা বললাম, বাট রিজেক্টস এভরিথিং অফার্ড। অনেক কিছু চাইবে পেশেন্ট, এটা চাই ওটা চাই, এটা চাই ওটা চাই, যে কোনো ক্ষেত্রে, খাবারের ক্ষেত্রে হতে পারে বা অন্যান্য ফিজিক্যাল কোনো ম্যাটারের ক্ষেত্রেও হতে পারে। সো এই জিনিসগুলো পেশেন্ট চাইবে, বাট হোয়েন ইউ অফার্ড ইট, যখন আপনি ওটাকে দেবেন তখন কিন্তু সেটাকে রিজেক্ট করে দেবে, খুব সহজেই সেটাকে রিজেক্ট করে দেবে। ওকে, সো এই ধরনের মেন্টাল সিমটমস আমরা সিনার মধ্যে দেখতে পাই। নেক্সট কি বলছে, ভিডিওটা হয়ে গেছে আপনার 12 মিনিট, সরি হয়ে গেছে অনেকটা, বুঝতে পারছি না আমি এখান থেকে ঠিক
লাইট আছে স্ক্রিনে। আরও বেশ কিছু মাইন্ড সিমটমস বা মেন্টাল সিমটমস আছে যেগুলো আমি পরের ভিডিওতে আলোচনা করব, বিকজ এই ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। সো দেখতে থাকুন, আমি পরের পার্টে আবার নেক্সট যে সিমটমগুলো সেগুলো আলোচনা করব। সো আশা করি এই ভিডিওটি থেকে আপনি উপকার পেয়েছেন। উপকার পেলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরের ভিডিওটি অবশ্যই দেখবেন। ডেসক্রিপশন বক্সে আমি পরের ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো যখনই ওই ভিডিওটা আপলোড করব। সো থ্যাংকস ফর ওয়াচিং টু অল অফ ইউ।